নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আজ আমরা পড়ব শ্রী শম্ভু চরণ মল্লিকের জীবন কথা। শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিক মহাশয়ের পিতার নাম ছিল সনাতন মল্লিক। ইনি পিতার একমাত্র পুত্র এবং ইহারা জাতিতে সুবর্ণ বণিক। ইহাদের বাড়ি ছিল কলকাতার সিঁদুরিয়াপট্টি পল্লীতে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের নিকটে তাহার যে উদ্যানবাটি ছিল সেখানেও তিনি প্রায়ই বাস করিতেন। ব্রাহ্ম সমাজের সহিত এবং বিশেষত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত তাহার ঘনিষ্ঠতা ছিল। তিনি এক বিদেশি সওদাগরের অফিসে মুৎসুদ্দি কাজে প্রচুর অর্থ উপার্জন করিয়াছিলেন এবং দান, চরিত্রবল ও ভক্তিমত্তার জন্য তিনি জনসাধারণের শ্রদ্ধা আকর্ষণে সমর্থ হইয়াছিলেন। তিনি ধনী হইলেও বাগবাজার হইতে হাঁটিয়া দক্ষিণেশ্বরের বাগানবাড়িতে আসিতেন। একজন বলিয়াছিলেন, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। ইহাতে শম্ভুবাবু মুখ লাল করিয়া উত্তর দিয়াছিলেন, কি, তার নাম করে বেরিয়েছি, আবার বিপদ? এমনি ছিল তার বিশ্বাস। তাহার দান ছিল অজস্র। প্রার্থী কেহ বিফল মনোরথ হইয়া ফিরিত না। ব্রাহ্ম সমাজের সহিত সম্পর্কবশত ধর্ম সম্বন্ধে তাহার মন বেশ উদার ছিল। তিনি বাইবেলাদি গ্রন্থ পড়িতেন। শ্রীযুক্ত কেশবচন্দ্রকে তিনি একবার সঙ্গে করিয়া শ্রীরামকৃষ্ণের নিকট লইয়া গিয়াছিলেন। কালী মন্দিরের পার্শ্বে অবস্থানের ফলে ঠাকুরের সহিত তাহার পরিচয় সহজেই হইয়াছিল। ঠাকুর প্রায়ই তার উদ্যানবাটিতে যাইয়া দীর্ঘকাল ভগবদালাপনে কাটাইতেন। তাই গর্ব করিয়া মল্লিক মহাশয় একদিন শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো। ভক্ত যেমন ভগবানকে চায়, তেমনি সে উৎফুল্ল হইয়া ওঠে এই চিন্তায় যে ভগবানও তাহার অন্বেষণে ফিরেন। শম্ভুবাবুর সহিত পরিচয়ের পূর্বেই শ্রী শ্রী ঠাকুর যোগারূঢ় অবস্থায় জানিতে পারিয়াছিলেন যে জগদম্বার বিধানে এক ভাগ্যবান ব্যক্তি সেবায়ত বা রসোদ্ধার নিযুক্ত হইবেন। তিনি গৌরবর্ণ পুরুষ, তাহার মাথায় তাজ। যখন অনেকদিন পর মল্লিক মহাশয়ের সহিত পরিচয় ঘটিল, তখন ঠাকুর বুঝিলেন একেই আগে ভাবাবস্থায় দেখেছি। শ্রীযুক্ত মথুরানাথ বিশ্বাসের দেহত্যাগের পর 16 জুলাই 1871 পানিহাটি নিবাসী শ্রীযুক্ত মণিমোহন সেন কিছুদিন শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করিয়াছিলেন। কিন্তু অচিরে শম্ভুবাবু ওই কার্য সহস্তে তুলিয়া লওয়ায় মণিমোহন অধিক সেবার সুযোগ পান নাই। ওই কাল হইতে আরম্ভ করিয়া 1877 খ্রিস্টাব্দে দেহত্যাগ পর্যন্ত শম্ভুবাবু একনিষ্ঠভাবে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সেবায় নিয়ত ছিলেন। তাহাদের কোনরূপ অভাব, যথা খাদ্য সামগ্রী বা কলিকাতা যাতায়াতের গাড়ি ভাড়া ইত্যাদি জানিতে পারিলেই তিনি উহা অকাতরে মিটাইয়া দিতেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট যে আধ্যাত্ম সম্পদ লাভ করিয়াছিলেন, তাহারই কথা স্মরণ করিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন। ঠাকুর ইহাতে বিরক্ত হইয়া বলিতেন, কে কার গুরু? তুমি আমার গুরু। শম্ভুবাবু তথাপি বিরত না হইয়া আপন ভাবেই গুরুজির সহিত ভাবের আদান প্রদান করিতেন। মল্লিক জায়াও শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি অশেষ ভক্তি বিশ্বাস পোষণ করিতেন এবং দক্ষিণেশ্বরে শ্রী মায়ের অবস্থানকালে তাহাকে প্রতি জয়মঙ্গলবারে স্বগৃহে লইয়া যাইয়া দেবীজ্ঞানে ষোড়শোপচারে তাহার শ্রীচরণ পূজা করিতেন। শ্রীমা কালী মন্দিরের সংশ্লিষ্ট স্বল্প পরিসর নহবতে কষ্টে দিন যাপন করেন দেখিয়া শম্ভুবাবু কালীবাড়ি উদ্যানের পার্শ্বে একখণ্ড জমি 250 টাকা ব্যয়ে মৌরিশি করিয়া লন
তিনি পরে নেপাল সরকারের উচ্চপদস্থ কর্মচারী ও শ্রীরামকৃষ্ণ ভক্ত কাপ্তেন শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায়ের সাহায্যে ওই জমিতে শ্রী মায়ের বাসের জন্য একখানি কুটির প্রস্তুত করেন এবং 1876 খ্রিস্টাব্দের 11 এপ্রিল ওই জমি ও বাটির দানপত্র লিখিয়া দেন। অন্যভাবেও তিনি মাতা ঠাকুরানীর সেবার জন্য প্রস্তুত ছিলেন। একবার শ্রীমা আমাশয়ে আক্রান্ত হইলে শম্ভুবাবু তাহার চিকিৎসার জন্য অকাতরে অর্থ ব্যয় করিয়াছিলেন। শম্ভুবাবু ছিলেন ভক্ত ও কর্মযোগী। শ্রী শ্রী ঠাকুরের দিব্য সঙ্গগুণে তিনি আধ্যাত্মিক পথে আলোক দেখিতে পাইয়াছিলেন এবং উহার প্রভাবে তাহার ধর্মবিশ্বাস সকল পূর্ণতা ও সফলতা লাভ করিয়াছিল। জনকল্যাণার্থে তিনি দাতব্য চিকিৎসালয়াদি স্থাপন করিয়াছিলেন এবং উহাদের সংখ্যা বাড়াইতে চাহিতেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে বলিতেন, আমার ইচ্ছা টাকাগুলো সৎকর্মে ব্যয় করি, বা আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। ঠাকুর তাহার অনুগত ভক্তকে শুধু সমাজসেবার স্তরে ফেলিয়া না রাখিয়া উচ্চতর আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করিতে চাহিয়াছিলেন। তাই শম্ভুবাবুর ঐরূপ প্রার্থনার উত্তরে বলিয়াছিলেন, ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? আর বলিয়াছিলেন, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দিবে? তার পক্ষে এগুলো কাঠ মাটি। সম্মুখে যেটা পড়ল, না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়। বস্তুত শ্রীরামকৃষ্ণ শম্ভুবাবুকে তাহার পরিচালিত প্রতিষ্ঠানগুলি তুলিয়া দিতে বলেন নাই, বা তাহার অনুসৃত যোগমার্গ ত্যাগ করিতে উপদেশ দেন নাই। জীবনের প্রকৃত উদ্দেশ্য যে ভগবান লাভ, সেই বিষয়েই তিনি তাহার দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন এবং সঙ্গে সঙ্গে আসক্তিযুক্ত কর্মপ্রচেষ্টার দোষ দেখাইয়া দিয়াছিলেন। ফলত ঠাকুরের উপদেশ কখনো কেবল নীতির পথ অনুসরণ করিত না, দুর্বল মানুষকে তিনি ইতির পথেই চালাইতেন। শম্ভুবাবুকে ঐরূপ উপদেশদানের কারণ সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন, লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম। আর তিনি তাহাকে বলিয়াছিলেন, এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো, কিন্তু তা বড় কঠিন। আর যাই হোক, এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ, হাসপাতাল ডিসপেন্সারি করা নয়। কর্ম আদিকাণ্ড, কর্মজীবনের উদ্দেশ্য নয়। শ্রীরামকৃষ্ণের এইসব অমূল্য উপদেশ যে সফল হইয়াছিল, তাহা আমরা শম্ভুবাবুর আলাপ আলোচনা হইতেই স্পষ্ট বুঝিতে পারি। তিনি শ্রীযুক্ত হৃদয়কে একদিন বলিলেন, হৃদু, পোটলা বেঁধে বসে আছি। ইহাতে ঠাকুর যখন আপত্তি করিতেন, কি অলক্ষণের কথা কম, তখন শম্ভু বলিতেন, না, বলো এসব ফেলে যেন তার কাছে যায়। ভগবানে তাহার এতই বিশ্বাস ছিল যে তিনি একদিন রাঙামুখ করিয়া বলিয়াছিলেন, সরলভাবে ডাকলে তিনি শুনবেন। শম্ভুবাবুর দক্ষিণেশ্বরের উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের যেসব লীলাবিলাস হইয়াছিল, তাহার অতি অল্পই পুস্তকে লিপিবদ্ধ হইয়াছে। যিশুর দর্শন লাভের পূর্বে শ্রীরামকৃষ্ণ শম্ভুবাবুর নিকটে বাইবেল শ্রবণপূর্বক শ্রী শ্রী ঈশার পবিত্র জীবনের ও সম্প্রদায় প্রবর্তনের কথা জানিতে পারিয়াছিলেন। দক্ষিণেশ্বরে শম্ভুবাবুর একটি দাতব্য চিকিৎসালয় ছিল। ঠাকুরের একবার পেটের অসুখ হইলে শম্ভুবাবু তাহাকে একমাত্রা আফিং খাইতে এবং যাইবার সময় উহা তাহার নিকট চাহিয়া যাইতে বলেন। ঠাকুর ওই উদ্যানে গেলে প্রায় কয়েক ঘণ্টা সদালাপে কাটাইতেন। সেদিনও অনেক সময় ওইভাবে কাটিয়া গেলে উভয়েই আফিমের কথা ভুলিয়া গেলেন। পথে আসিয়া ঠাকুরের উহা স্মরণ হওয়ায় তিনি ফিরিয়া আসিয়া দেখিলেন শম্ভুবাবু অন্দরে চলিয়া গিয়াছেন। অতএব কর্মচারীর নিকট উহা চাহিয়া লইয়া মন্দিরের দিকে চলিলেন। কিন্তু শম্ভুবাবুর নিকট না চাহিয়া কর্মচারীর নিকট চাহিয়া লওয়ায় যে সত্যচ্যুতি হইল, তাহারই ফলে ঠাকুর পথ দেখিতে পাইলেন না। তখন কারণ বুঝিতে পারিয়া আফিম ফিরাইয়া দিতে আসিয়া তিনি দেখেন কর্মচারীও নাই, দরজা বন্ধ। অগত্যা জানালা গলাইয়া মোড়কটি ভিতরে ফেলিয়া দিয়া বলিলেন, ওগো,
এই তোমাদের আফিং রইল। তারপর দেখেন চোখ সাফা হইয়া গিয়াছে, স্বকক্ষে ফিরিতে আর কোনো কষ্ট হইল না। আর একদিন ঠাকুরের সতীর্থ শ্রীযুক্ত গিরিজা ও শম্ভুবাবুর সহিত কথা কহিতে কহিতে রাত্রি হইয়া গেলে ঠাকুর যখন মন্দিরে ফিরিবার জন্য রাস্তায় বাহির হইলেন, তখন গভীর অন্ধকারে দিক ঠিক করিতে পারিলেন না। ওই সময়ে গিরিজা স্বীয় যোগশক্তি বলে পৃষ্ঠভাগ হইতে ছটা বাহির করিয়া মন্দিরোদ্যানের প্রবেশপথ পর্যন্ত আলোকিত করিয়া দিলে ঠাকুর উহার সাহায্যে স্বস্থানে ফিরিলেন। শম্ভুবাবুর সম্বন্ধে আর বিশেষ কিছুই জানা যায় না। তিনি 1877 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। 4 বৎসর কাল শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের সেবা করিয়া শম্ভুবাবু রোগে শয্যাশায়ী হইলে ঠাকুর তাহাকে দেখিতে গিয়াছিলেন এবং ফিরিয়া আসিয়া বলিয়াছিলেন, শম্ভুর প্রদীপে তেল নাই। বহুমূত্র রোগে বিকার উপস্থিত হইয়া শ্রীযুক্ত শম্ভু শরীর রক্ষা করিলেন। পীড়িতাবস্থায়ও তাহার মনের প্রসন্নতা একদিনের জন্য নষ্ট হয় নাই। শম্ভুবাবুর পৈতৃক বাড়ি যে রাস্তার উপর ছিল, উহার নাম ছিল কমল নয়ন স্ট্রিট, কিন্তু পরে শম্ভুবাবুর স্মরণার্থে উহার নামকরণ হয় শম্ভু মল্লিক লেন। শ্রী শম্ভুচরণ মল্লিক মহাশয়ের জীবন কথা এখানেই শেষ হচ্ছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু।